ভাবে সারা বিশ্বব্যাপী বদনাম করে যাচ্ছে। আমি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছি। মানুষের খাদ্যের ব্যবস্থা করা, মানুষের বাসস্থানের ব্যবস্থা করা, মানুষের জীবনের শান্তি নিরাপত্তার ব্যবস্থা করা, জঙ্গিদের দমন করা, এটা কি মানবাধিকার লঙ্ঘন? জঙ্গিদের দমন করেছি মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দেওয়ার জন্য। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। একমাত্র বাংলাদেশ কোভিড মোকাবেলা করেছে, জঙ্গি মোকাবেলা করেছে, মানুষের আর্থসামাজিক উন্নতি করেছে। গরিব মানুষ না থাকলে ওনার সুদের ব্যবসা কমে যাবে, সেজন্য মানুষকে গরিব বানাচ্ছে। আজকে আপনারা দেখেন দারিদ্রের হার বেড়ে আপনি 18-তে রেখে এসেছেন, তা এখন 24-25-এ উঠে গেছে। যেখানে আমার 5 ভাগে আমার হতদরিদ্র ছিল, তা এখন 10 ভাগে উঠে গেছে। মাথা পিছু আয় কমে গেছে, জিডিপি কমে আজকে 3-এ নেমে এসেছে, যেটা আবার 6.4 ছিল। কেন কমলো? ছেলেকে খুব দক্ষ, বিরাট লোক, সাংঘাতিক জানে, একটা বড় অর্থনীতিবিদ। তাহলে অর্থনীতি কিরকম ধ্বংস করলো কেন? এমনকি বাজেট, আমি 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছিলাম জুন মাসের 30 তারিখে পাশ করেছে, জুলাইয়ের 1 তারিখ থেকে সেই বাজেট শুরু। সেই টাকাগুলো সব অর্থগুলি চুরি করে খেয়েছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব চুরি করে খেয়েছে। আর ওদিকে কি করেছে? বাজেটও কমিয়ে দিয়েছে। প্রতি বছর তো আমরা 5 থেকে 10% বাজেট বৃদ্ধি করি। আমরা তো সমস্ত কিছু সাজানো সুন্দরভাবে রেখে এসেছিলাম। সমস্ত উন্নয়ন বাজেটগুলি টাকা মেরে খেয়ে আমি যে কাজগুলি করেছি বড় গলা করে সেগুলি বলেন। সন্দ্বীপে ফেরির ব্যবস্থা, এটা তো আওয়ামী লীগ সরকার করে এসেছে। 7 উপদেষ্টা যে এক ফিতে কেটে 1 ফিতে 7 টুকরো করে উদ্বোধন করে সে করেছে। যে কটা উদ্বোধন সব তো আমার হাতে করা, লজ্জা করে না? আমি যে কাজগুলি করছি সেগুলো উদ্বোধন করে বড় বড় বাহবা নাই কেন? ডিজিটাল সিস্টেমে বেতন ভাতা বিল পরিশোধ সব তো আওয়ামী লীগ সরকার আমার করা। উনি আবার নতুন করে নাকি করেছেন, কি দেশে তো কিছুই করেনি। কিন্তু এটাকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার এবং যে যেখানে আছেন তার মুখোশটা উন্মোচন করে তার সেই বিভৎস চেহারাটা, 10,000 কর্মীকে সে আহত করেছে, হত্যা করেছে, 3,000 পুলিশ হত্যা করেছে। এমনকি মাইনরিটি সংখ্যালঘু সম্প্রদায় সব থেকে নির্যাতিত, বাড়িতে বাড়িতে হামলা, মেয়েদের উপরে পাশবিক অত্যাচার, সমস্ত লুটপাট করা, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া। এবং এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ কিন্তু রেহাই পায়নি। খ্রিস্টানদের গির্জাটা গির্জা ভেঙেছে, বৌদ্ধদের মঠ পুড়িয়ে দিয়েছে। এমনকি বাজার শরীফ সিলেটে আপনারা যে শাহপরার দরগা হামলা করেছে, সারা বাংলাদেশের দরগা শরীফ হামলা করা, অর্থাৎ এদের হাত থেকে কেউই তো রেহাই পাচ্ছে না। সেই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে রেখে দিচ্ছে, তাকে জামিনটা পর্যন্ত দিচ্ছে না, একটা মিথ্যা মামলা দিচ্ছে। এবং কোন আইনজীবী তার জন্য দাঁড়ালো, তাকে কুপিয়ে হত্যা করেছে, মাথায় কুপিয়ে যায়, লাঠি দিয়ে পিঠে হত্যা করেছে। আর লাঠি দিয়ে পিঠে পিঠে মানুষকে হত্যা করা, উচ্চ আদালত চিফ জাস্টিস থেকে শুরু সবাইকে ওই মাসেল পাওয়ার দেখিয়ে, লাঠির জোর দেখিয়ে তাদেরকে পদ থেকে বাধ্য করে এখন সব কিছু দলীয়করণ। এরা নাকি বৈষম্যহীন সমাজ গড়ার আন্দোলন করেছে, এটা নাকি বৈষম্যহীন? এখন তো সব জায়গায় দলীয়করণ। ওই জামাত শিবিরের লোকই সব জায়গায় বসে গেছে, আর বিএনপি তো লুটপাট করতেই ব্যস্ত। প্রত্যেকটা বাড়ির ইলেকশনে আওয়ামী লীগ জয়লাভ করছিল, এখন ইলেকশন হতে দেয় না। বিএনপি জামাত সিট ভাগাভাগি করে ইলেকশন বন্ধ করেছে, কারণ জানে যে ইলেকশন করলে আওয়ামী লীগ জিতবে। আর আওয়ামী লীগ নিষিদ্ধ করে কার্যক্রম। ইউনুসের কোন লিগ্যাল অথরিটি আছে যা আমাদের কার্যক্রম সে নিষিদ্ধ করবে? উচ্চ আদালত থেকে সব জায়গায় সবকিছু দলীয়করণ করেছে। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করবার জন্য যা যা কাজ করণীয় আপনারা করে যাবেন, এবং বাংলাদেশকে আবার আমরা যাতে ফিরে পাই, বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তার জন্য সকলকে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি। এবং তার জন্য আপনাদের আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী এবং আমাদের যারা স্বাধীনতা সপক্ষ শক্তি সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।